গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আ নিউ ব্লগ। ঘড়িতে এখন বাজে 12:30। কেন লেট শুরু হলো আজকে ভিডিওটা? কারণ কালকে রাত্রে সবার জায়গা বদলে কারোর ঘুম হয়নি ঠিক মতন। গুনগুন ঠিক মতন ঘুমায়নি, গনু ঠিক মতন ঘুমায়নি, আমার ঘুম হয়নি ওদের জন্য। তো সেই সব নিয়ে উঠতে দেরি হয়েছে মানে আমি ওরা ঘর থেকে বেরিয়ে গেল বলছি, ঘর থেকে বেরিয়ে গেল। ওর পাপা ঘুম থেকে উঠলো 8টা নাগাদ, ওরা তখনই উঠে পড়েছিল, তখন ওদের সাথে ঘর থেকে বেরিয়েই গেল। আমি বললাম নিয়ে যাও, কারণ আমি 1 ঘন্টা একটু শুতে চাই। একদম সারা রাত্রি আমি ঘুমোইনি, পুরো জেগেছিলাম। তো ওই 1 আওয়ার মতন একটু শুয়ে তারপরে 9টা নাগাদ আমি স্নানে গেলাম, স্নান টান সেরে বেরোলাম। পাউডার বেরিয়ে এসে ব্রেকফাস্ট করিনি, একটু চা বিস্কিট খেয়েছি, অল্প একটু চা, জাস্ট 2টো বিস্কিট ভেজানোর মতন, আর বাটার মিল্ক খেলাম। তারপরে 2 গ্লাস খাইনি, ব্রেকফাস্ট করিনি, বিকজ কিছু ভালো লাগছে না। মা বলছে পাউরুটি খাওয়া, ডিম ভেজে দিচ্ছে, আমি কিচ্ছু খাবো না, প্রচণ্ড গরম, প্রচণ্ড ওষুধ। তারপর এরা দুজন খাওয়া দাওয়া করে নিয়েছে, বেশ খেলছে। ওখানে গিয়ে ওই জানলাটার মধ্যে উঠে, ওই যে এখানে যে আমাদের যে জানলাটা আছে সেই জানলাটার মধ্যে উঠে খেলছে। হঠাৎ করে দেখলাম গুনগুন পড়ে গেল, পড়বি তো পর, ঠিক আমার গাছটার মাথায় এসে বসলো, পুরো মাঝখানে ডাল থেকে মোটকে ভেঙে গেল গাছটা। মানে এই গাছটাকে ওই ভিসিটি পোর্ট থেকে ওদের একটা মিটিং ছিল, সেখানে কনফারেন্স মতন ছিল, গনুর পাপাকে গিফট করেছিল। যখন নিয়ে এসেছিলো জাস্ট একটা চারা ছিল, 3টে পাতা দিয়ে, হাত দিও না, 3টে পাতা দিয়ে গাছটা এত বড় করলাম কত দিন ধরে। কিছু যত্ন করতে হয় না, জাস্ট ইনডোর প্ল্যান্ট তো, একটুখানি মাটিটা মাঝে মাঝে কুপিয়ে দিই আর একটু জল দিই, তাহলেই হয়। তাও রোজ জল না দিলেও চলে। তারপরে হলো, বকা দিলাম, ওখান থেকে নামলো, গাছটা মুটকে গেছে যেখানটা, সেটা আবার আমি মাটিতে পুঁতে দিয়েছি, জানি না বাঁচবে কি না। এত আমার মনটা খারাপ হয়ে গেল। কি করবে? গুনগুনকে দেখবে, ও ব্লগ দেখবে আমাদের। তো হলো, তারপরে নিচে নামলাম, বকা দিয়ে নিচে নামলো। আমাদের যে সেন্টার টেবিলটা রাখা থাকে সোফার কর্নারটাতে, সেটাতে উঠে ওখান থেকে উল্টে পড়ে গেল। পায়ের ব্যথাটাকে কালকে ছড়ে গেছিলো হালকা, ছড়ে যাওয়াটা কোনো রকমের বোরোলিন দিয়ে ওষুধ দিয়ে ওটাকে ঠিক করা হয়েছিল। আবার এখন উল্টে পড়ে এই যে হঠাৎ করে দেখি গল গল করে রক্ত বেরোচ্ছে পাটা দিয়ে। আমি কিছু ধরিনি, দুষ্টুমি করলে এরমই হয়। এখানটা কি হয়েছে? ডার্টি, গল গল করে রক্ত বেরোচ্ছে। আমাকে সঙ্গে সঙ্গে গনু ডাকছে, আমি শুনতে পাচ্ছি গনু বলছে বেবি ওঠে না, বেবি ওঠে না। গনু আমাকে সঙ্গে সঙ্গে ডাকছে, মাম্মা শিগগির তাড়াতাড়ি এসো, বেবির পা দিয়ে রক্ত বেরোচ্ছে। সে গিয়ে দেখি ওই জায়গাটা আবার ওটার ওপর দিয়ে ছড়ে গিয়ে গল গল করে রক্ত বেরোচ্ছে। ওই জায়গাটা তাড়াতাড়ি ড্রাই করতে হবে, এখন বোরোলিন দিয়ে রাখলে না ওর জায়গাটা গ্যাত করবে, মানে শুকাবে না, কারণ এটা কেমন ফ্লুইড মতন বেরোচ্ছে। আমি জন্য সঙ্গে সঙ্গে নিউজপ্রিন্ট পাউডার দিলাম, ড্রাই পাউডারটা দিলে যদি ড্রাই হয় সাথে সাথে। ও বাবা, এই পুরো সামার ভ্যাকেশন চলবে। আর আমার গনু না দুষ্টুমি করতো, কিন্তু ও খুব সাবধানী ছিল, বলতে নেই টাচফুট, এখনও ভীষণ সাবধানী, মানে উঠবে বসবে খুব সাবধানে। তারপরেও ওর কতবার নাক ফেটেছে, থুতনি ফেটেছে, কত কিছু হয়েছে। আর এই মেয়েটার যেন মনে কোনো ভয় ডর নেই, যেখান থেকে পাচ্ছে ঝাঁপ দিচ্ছে, যা ইচ্ছে করছে। আবার বকা দিলে বলে চুপ চুপ। চলো, আজকের দিনটা একটু লেটেই স্টার্ট হয়েছে। আজকে দুপুরে আমাদের মেনু হচ্ছে পান্তা ভাত। মাকে বলেছি, মা কালকেই ভাত ভিজিয়ে রেখেছিল, বিকজ কারোর এনার্জি নেই কিছু খাওয়ার। তাই মাকে বললাম তুমি সব করে আমাকে ডাকবে, একটু পেঁয়াজি ভাজবো, আমার আর কিছু চাই না, পেঁয়াজি ভাজা দিয়ে পান্তা ভাত খাওয়া হয়ে যাবে, মানে হেভেন। আমার বাবা এত খেতে ভালোবাসতো, আর সে বাবার থেকে আমার এইটা পাওয়া, পান্তা ভাত খাওয়া, ফুলুরি আর ডালের বড়া দিয়ে পান্তা ভাত। পুরো গরমে আমাদের ম্যান্ডেটারি খাওয়া ছিল এটা, গরমের ছুটি পড়তো আর রেগুলার খাওয়া হতো। আর খেয়ে দিয়ে ভোস করে ঘুমাতাম, পান্তা ভাত খেলে কিন্তু খুব ঘুম পায়, ভোস করে ঘুমাতাম। চলো, এইসব নিয়েই তো চলবে এখন আমার কদিন। কবে দিন গুনছি এখন শুধু বাড়ি যাওয়ার, কবে যে আমি বাড়ি যাব। বাড়িতে চলে গেলে না পুরো কিছু ভাবতে হলো তো তখন। দেখো, ভাবতে আমার এখানেও হয় না, আমাকে এখানে অর্ধেক কিছু কাজ করতেই লাগে না। আমি শুধু ছেলে মেয়ের জল ফুটানো, বোতল ধোয়া, ওদের জামাকাপড় কাচা, জামাকাপড় মেলা, শুধু এইটুকু। কোনো সময় খাওয়ালাম, কোনো সময় ঘুম পাড়ালাম, ঘুমটা আমি পাড়াই, এইটুকু। আর ওখানে গিয়ে আমাকে এটাও ভাবতে হয় না, মানে আমি তখন শুধু ঘুমাই, কারণ আমার ঘুমটাই এখানে হয় না, এটাই হচ্ছে সমস্যা। এবারে চলুক, গরমের ছুটি, বাড়ি যাব, খুব মজা। মা আসবে নিতে, মার সাথে যাবো ট্রেনে করে,
আবার পিকনিক করতে করতে যাব খাবার দাবার নিয়ে, দারুণ মজা হয়েছে। মামা বেবির কি করে লাগলো? আমার গাছ কে ভেঙেছে? গাছ কে ভেঙেছে আমার? তোমরা উঠেছিলে কেন ওপরে? তোমরা উঠেছিলে কেন ওখানে? তোমাকে আমি বারণ করেছি না ওখানে উঠতে না? সুতো ফেলার জন্য জানলায় উঠেছিলি? আমার গাছটাকে মোটকে ভেঙে দিলি? ঠাকুর কেমন পাপ দেবে দেখো। সাই বাবা সব দেখেছে। সাই বাবা ওকে পাপ দিয়ে দিয়েছে অলরেডি, ওর পায়ে আবার ব্যথা লেগেছে, এবার তোমারও দেখো। দুষ্টু কি হচ্ছে এখানে? খাওয়া দাওয়া হয়েছে? হচ্ছে তো, হয়ে একদম হয়ে গেল। আমার ছেলে এই চেয়ারে এখান থেকে এখানে, এখান থেকে এখন মাটিতে বসেছে। আর গুনগুন কি খাচ্ছ তুমি? এই পেঁয়াজি দিয়ে ভাত খাচ্ছে গুনগুন, ভাবা যায়? এত কারুকার্য করে মা এত সুন্দর করে খিচুড়ি বানিয়ে দেয়, সেটা ওর ভাল লাগে না। ও সেদ্ধ ভাত দিয়ে পেঁয়াজি দিয়ে খাচ্ছে। কি খাচ্ছ তুমি? গনু এরে কি হচ্ছে মা? মাটিতে বসে পড়েছো কেন? তো ওখানে তো বসতে পারো, ওটা তো বেবি চেয়ার। গুনগুনের খাওয়া নিয়ে কি যে হচ্ছে সমস্যা বোঝা যাচ্ছে না। এত কিছু ওকে করে দেওয়া হচ্ছে, তারপরেও ওর মুখে রুচি নেই, খেতে চাইছে না, ভাতটাই একদম খেতে চায় না। ওই মা বলে দেখো কিন্তু পেঁয়াজি দেবো, কিন্তু খায় নাকি। আমি এই যে পেঁয়াজি খাচ্ছি, আর ওই পেঁয়াজি দিয়ে ভাত খাচ্ছি গুনগুন। আজকে হচ্ছে আমাদের পান্তা ভাত। মা কালকে ভাত করে জল ঢেলে রেখে দিয়েছিল, সেটার মধ্যে সেইটা দিয়ে আমরা আজকে আলু ভাতে, মানে আলু সিদ্ধ করেছে মা, আলু দিয়ে পেঁয়াজ দিয়ে মাখবে, আর পেঁয়াজি দিয়ে আমরা খাবো। আজকে পেঁয়াজি দিয়ে পান্তা ভাত, যা গরম পড়েছে এটাই হচ্ছে বেস্ট খাবার। আর আমার গুনগুনও খাচ্ছে পেঁয়াজি দিয়ে আলু সিদ্ধ ভাত। গুনগুন জামাটা ভেজালে কি করে? গুনগুন আবার পড়ে গিয়ে এই যে পাটা কাটলো, এই যে পাটার এই অবস্থা বাবা। 4:15 গুনগুন ঘুমিয়ে পড়েছে, আর গনু ওই ঘরে মার কাছে শুয়ে শুয়ে টিভি দেখছে। ঘুম হলো না কিছুতেই, জোর করে, তো আমিও আর জোর করলাম না, থাক রাত্রিবেলা শুয়ে পড়বে তাড়াতাড়ি। মানে শুধু শুধু জোর জার করে না, ওই রোজ মারপিট, মানে মারপিট মানে ওই কান্নাকাটি চাপাচাপি ওইসব ভালো লাগে না। থাক চুপ করে শুয়ে আছে, শুয়ে থাক, মার ঘরে টিভি দেখছে শুয়ে শুয়ে। আমি একটু গুনগুনের পাশে শুয়ে থাকি, নাহলে গুনগুন উঠে পড়বে। আর ও জল খেয়েই ঘুমিয়ে পড়লো, সকালে উঠেছে, তারপরে আর ঘুমাইনি। একটু শুয়ে থাকুক, আমার একটু রেস্ট টাইম। আমি একটু চোখটা বন্ধ করে একটু রেস্ট নেব, কারণ কালকে রাত্রিবেলা একদম ঘুমাইনি ভালো করে, একদম না। বাজে এখন 6:45। আমরা দুপুরবেলা আমি আর গনু ঘুমাইনি, গনু মার ঘরে বসেছিল, মানে বসে বসে টিভি দেখছিল। আমি আর গুনগুন একটুখানি শুয়েছিলাম, তো একটু ফ্রেশ লাগছে। কিন্তু গনুর আস্তে আস্তে মানে ফিউজটা কমে আসছে, কারণ তাড়াতাড়ি করে এবার খাওয়া দাওয়ার প্রস্তুতি করতে হবে, না হলে আর রাখা যাবে না। গুনগুন আমার পায়ের কি অবস্থা দেখি। ওহো বাতা, কি করে লাগলো গুনগুন বাতা? হ্যাঁ মা দেখো, তুমি দেখবে। আমি এবার উঠবো, উঠলে গরুর বাবা এসে গেছে, জল ফুটাবো, উঠবো মানে বসেই আছি তখন থেকে। আবার আবার ব্যথা, আবার কথা বলছে। হ্যাঁ জল ফুটাবো, বোতলগুলো ক্লিন করবো, তাহলে আমার কাজ শেষ। ঘড়িতে বাজে এখন পুরো 10টা। গুনগুনের খাওয়া অনেকক্ষণ হয়ে গেছে। আমরা একটু ওই ঘরে গেছিলাম, মা বাবারা সিনেমা দেখছে বসে। আমি বেশিক্ষণ বসলাম না, কারণ গনু আজ দুপুরে ঘুমোয়নি, তো যেহেতু ঘুমোয়নি, ঘুমটা আছে চোখে, এখন ওখানে বসে টিভি দেখতে শুরু করলে না ওর ঘুমটা পুরো কেটে যাবে। গুনগুন এখনও ঘুমোয়নি, গুনগুন এখনও জেগে আছে, ঘুমিয়ে পড়বে। গুনগুন তো দুপুরে টানা ঘুমিয়েছে, ও ঘুমটা নাহলে আসে, নাহলে এতক্ষণ ঘুমিয়ে পড়তো। আর গনু আমার ঘুমিয়ে পড়েছে, গনু দুপুরে ঘুমটা হয়নি, তো ওকে একটুখানি শুয়ে থাবড়ালেই ঘুমিয়ে পড়ে। তো গুনগুন আজকে যা করলো সারাটা দিন, কালকে ওই ব্যথা জায়গাটা, ওই রকম ব্যথা জায়গাটা
খালি জাস্ট ছড়ে গেছিলো, জানো তো, কালকে কিছু হয়নি, মানে জাস্ট হালকা ছড়ে যায় যেরকম, ওই মানে খোয়া মাটিতে লেগে ওরকম, ছাদের ওপরটা খোয়া খোয়া মতন ওই জায়গাটা লেগে ছড়ে গেল। তো ওটা কালকে সারা রাত্রির মানে সঙ্গে সঙ্গে আসার সঙ্গে সঙ্গে ওই জায়গাটাকে মা বোরোলিন লাগিয়ে দিল। হ্যাঁ, ছোটো ছোটো ফাঁক ফাঁক ওখানে রক্ত হয়ে গেছে, জাস্ট হালকা ছড়ে গেছিলো। হ্যাঁ হ্যাঁ, ছোট্ট। আজকে ম্যাডাম সেটা নিয়ে, কালকে আমি নিউজ পরিট লাগিয়ে জায়গাটাকে শুকনো করালাম। আজকে ম্যাডাম ওই জায়গাটাতে আবার যথারীতি আবার ওই জায়গাটাতে উল্টে পড়লো। আর আজকে আবার উল্টে পড়েছে, শুধু জায়গাটা কেটে গেছে, সে গলগল করে রক্ত, সে কি অবস্থা আজকে সকালে কাটাটা জায়গাটা। পাটা নিচে নাও, নিচে নাও। যাই হোক, কিছু তো করার নেই, যেরকম বদমাইশি করবে সেরকম সাই বাবা পাপও দেবে। যেই জন্য আবার সে সব দুপুর থেকে টানা নিউজপ্রিন্ট লাগাচ্ছে, জায়গাটা একদম ড্রাই হয়ে গেছে। নিউজপ্রিন্ট লাগালে বাচ্চাদের এই একটা খুব সুবিধে, সঙ্গে সঙ্গে কমে যায়, মানে শুকনো হয়ে যায় জায়গাটা। নাহলে কোনো অয়েনমেন্ট বা কোনো কিছু দিলে না, এই গরমে এমনি ঘেমে রয়েছে, তার মধ্যে আরও ভ্যাত ভ্যাত করছে। চলো ওদেরকে ঘুম পাড়িয়ে নিই, ওদেরকে ঘুম পাড়িয়ে নিয়ে তারপর কথা বলছি। 11:15 আর আমি এলাম খেতে। হয় না জানো তো, বাচ্চা নিয়ে না, 1-2 দিন আগে খাওয়ার আগে, মানে ওদেরকে ঘুম পাড়ানোর আগে খেয়ে নিই, ঠিক আছে তাহলে হয়। কিন্তু আমার তখন মনে হয় কি 1 মিনিট টাইম ওয়েস্ট করবো না, তাহলে ওদের ঘুমটা নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, যাই হোক। তো এখন এলাম, মা আজ কী করেছে, এটা ওল না কচু কী বেশ একটা বলে, জানি না, সেটার একটা তরকারি। আমি এটা খাই না, তাই কালকের একটুখানি পাঁপড়ের তরকারি আছে, মাকে বলেছিলাম আমার জন্য রেখে দেবে, আমি আমার রুটি দিয়ে ওটা হয়ে যাবে। তো রুটি আর পাঁপড়ের তরকারিটা গরম করতে দিয়েছিলাম, গরম হয়ে গেছে, খাবো, খেয়ে সোজা যাব ঘুমোতে। অলমোস্ট আমার এডিটিং ডান। আর একটুখানি এডিটিং নিয়ে পড়াশোনা করছিলাম বসে বসে, গুনগুন ঘুমিয়ে পড়েছে অনেকক্ষণ, প্রায় হাফ অ্যান আওয়ার হয়ে গেছে। তো ওদেরকে নিয়ে ওদেরকে শুয়ে টুয়ে দিয়ে আমি একটু বসে বসে পড়াশোনা করছিলাম ইউটিউবে, ওই এডিটিংয়ের সব কাজ টাজ এইসব নিয়েই। তারপর দেখলাম যে আমার 11:15 হয়ে গেছে। তো ঘুম পাড়াই ওদের, মানে ঘুমটুম পাড়িয়ে, সময় ছিল একটু হাতে, সময়টা তো পাওয়া যায় না। তো চলো খাই, খেয়ে দে ঘুমোতে যাবো। কালকে স্যাটারডে, কালকে সকালবেলা দিদিয়া, সকালবেলা মানে বেলা হবে, দুপুর হবে, ওরা এসে লাঞ্চ করবে। দিদিয়া, টিয়া আর বুবু আসবে, ওরা থাকবে। তো স্যাটারডে সানডে দুদিন হেভি মজা হবে। তো আজকের ব্লগটা এইটুকুই থাকছে, কালকে দেখা হচ্ছে আবার একটা নতুন এক্সাইটিং উইকেন্ড ব্লগ নিয়ে। যারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে। আনটিল দেন সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।